কাটটা সুন্নি আশিক রাসূল ছিলেন সুলতান মাহমুদ গজনবী। গজনী সাম্রাজ্যের বাদশা 17 বার ভারত আক্রমণ করেছেন, একবারও তিনি পরাজিত হন নাই। আজকে ভারতের মুসলমান গরু জবাই দিতে পারে না। সুলতান মাহমুদ গজনবী যদি আজকে জিন্দা থাকতেন, আল্লাহর কসম করে বলি, ভারতের রাজাদের গর্দান কেটে কেটে তারা সিন্ধু নদী এবং পদ্মা নদীর মধ্যে ভাসিয়ে দিতেন। কি ভাবতেছেন? আজকে মুসলমানের কোনো পাওয়ার নাই, মুসলমানের কোনো শক্তি নাই, মুসলমানের ক্ষমতা নাই। বুরহানুদ্দিনের ছেলেকে গরু কুরবানি করার কারণে রাজা গোরগোবিন্দ সেই দিন তাকে ধরে নিয়ে বাবার সামনে ছোট্ট সন্তানকে সেই দিন জবাই দিয়েছিল। এই কথা শোনার পরে দিল্লির সুলতান সৈন্যবাহিনী পাঠিয়ে দিয়েছিলেন, সিলেটে যাও, রাজাকে শায়েস্তা করে আসো, যেন আর কোনোদিন একটা মুসলমানের গায়ে হাত না দেয়। আজকে ভারতের মুসলমান নির্যাতিত হয়, রোহিঙ্গা মুসলমান নির্যাতিত হয়, ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত হয়, পৃথিবীর বিভিন্ন জনপদের মুসলমান নির্যাতিত হয়। আর আমাদের আরবের বাদশা যারা, রাজা যারা আছে এবং মুসলিম শাসক যারা আছে, তারা মুখের মধ্যে আঙ্গুল চেপে ধরে বসে আছে। সব কয়টা হিজলা হয়ে গেছে এবং সব কয়টাই কাফেরের গোলাম হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? খাটিয়ারাবাসী খুব মনোযোগ দেবেন। দিল্লির সুলতান সেই দিন সিকান্দারের নেতৃত্বে সেনাবাহিনী পাঠাইলেন। শুধু কি তাই, সিকান্দার একা আসলেন না, 360 জন আল্লাহর ওলি সাথে আসলেন। ওলিদের ওলি, ওলিদের সুলতান, সুলতানুল আউলিয়া হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররিদি সাথে আসলেন। সেই দিন সুলতানুল আউলিয়া হযরত শাহজালাল ইয়ামানি মুজাররিদির সাথে চলে আসলেন। বুঝেন, এক মুসলমানের সন্তানকে জবাই করার কারণে বিরাট একটা সেনাবাহিনী দিল্লি থেকে চলে আসলো। আর আজকে কত মুসলমানের আর্তনাদ ভারতের জমিন ভেসে যায়। কালকেও দেখলাম, আহা, বেরেলি শরীফ থেকে একটা ছেলে, বেরেলি মাদ্রাসা থেকে, হজরতে আলা হজরতের মাদ্রাসা থেকে ছেলেটা তার বিহারে রওনা দেওয়ার সময় ট্রেনের ভিতরে তাকে হত্যা করা হয়েছে। উগ্রবাদী হিন্দুরা তাকে হত্যা করেছে। গরু জবাই করার কারণে উগ্রবাদীরা মুসলমানদেরকে পিটায় মারে। মুসলিম নারীরা হেজাব পরে, বোরকা পরে ভারতে চলতে পারে না, তাদের স্বাধীনতা নাই। আজ কাশ্মীরের মুসলমান আজ নির্যাতিত হয়, কিন্তু আমরা মুসলমান কি করেছি? কিন্তু 800 বছর ধরে ভারত মুসলমান শাসন করেছে। কোনো হিন্দুর বাড়িতে শাসকরা সেই দিন আগুন জ্বালাই নাই। নিরাপরাধ নিরীহ কোনো হিন্দুর বাড়ি আগুন দেয় নাই, কোনো প্রতিমা ভাঙ্গে নাই, কোনো মন্দির ভাঙ্গে নাই। সেই দিন মুসলমানরা যদি হিন্দু মারত, তাহলে আজকে ভারতবর্ষে হিন্দু খুঁজে পাওয়ার কথা ছিল না। কি কথা কর না কেন? জোরে বলেন। সেদিন যদি মুসলমান আমির ওমরারা রাজা বাদশারা হিন্দু নিধন করত, তাহলে আজকে ভারতবর্ষে হিন্দু খুঁজে পাওয়া যেত না। কিন্তু না, আল্লাহর আইনে তারা দুনিয়ার জমিন পরিচালনা করছে। হিন্দু যেমন অধিকার পেয়েছে, মুসলমান তেমন অধিকার পেয়েছে, যার যার ধর্ম স্বাধীন মতো করতে পেরেছে। পক্ষান্তরে এদেশের হিন্দু জমিদাররা মুসলমানদেরকে নামাজ পড়তে দিত না ঠিক মতো। মিথ্যা বললাম? হিন্দু জমিদাররা গরু কুরবানি করতে দিত না মুসলমানদেরকে। একই কথা কর না? মিথ্যা বললাম? দিত না। ঘাটিয়ারাবাসী খুব মনোযোগ দিবেন। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার রাজদরবারে একজন গোলাম ছিল, গোলামের নাম আয়াস। গোলামকে এতটাই বিশ্বাস করতেন, পৃথিবীর সব মানুষ এক পাশে, গোলাম আয়াস থাকতো তার অন্য পাশে। গোলাম আয়াস কখনো মনিবের সাথে বেঈমানি করতো না, কখনো মনিবের সামনে মিথ্যা বলতো না। একদিন গোলাম আয়াস বলল, মনিব,
দীর্ঘদিন আমি আপনার খেদমত করেছি, আমার বয়স ভারী হয়ে গেছে, অনুমতি যদি দেন, আমার একটা ছেলে আছে, আমার ছেলেটাকে আমার পরে আপনার খাদেম বানিয়ে দেব। আশা করি আমার ছেলেটা আপনার বিশ্বস্ত হবে এবং আপনার পছন্দ হবে। ছেলেটাকে মনিবের খেদমতে দিয়ে দিলেন। কিন্তু কোনোদিন সুলতান মাহমুদ গজনবী ওই ছেলেটার নাম ধরে ডাকেন না, শুধু বলেন হে আয়াজের বেটা, হে আয়াজের বেটা, বেটা বলে ডাকেন। ছেলেটা একদিন মন খারাপ করে বাড়ি চলে গেল। বাড়ি যেয়ে গোলাম আয়াজ তার বাবাকে ডাক দে, বলে আব্বা যান, আপনি এমন একজন বাচ্চার গোলাম আমারে বানিয়েছেন, খাদেম বানিয়েছেন। আব্বা যান, আমার মনিব আমাকে কোনোদিন নাম ধরে ডাকে না, শুধু আয়াজের বেটা, আয়াজের বেটা বলে ডাকে। কারণ কি, সে কি আমার উপরে বেজার নাকি আপনার উপরে বেজার? গোলাম আয়াজ ডাক ডাকে, ছেলেরে, আমার বাচ্চা আমাকে এক পাশে রাখতেন, তাম সাম্রাজ্যের মানুষকে আর এক পাশে দিতেন। আমাকে যেইভাবে বিশ্বাস করতেন, তার সন্তানদেরকে ওইভাবে বিশ্বাস করতেন না। আমাকে যেইভাবে বিশ্বাস করতেন, তার স্ত্রীদেরকেও ওইভাবে বিশ্বাস করতেন না। বেটা বলো কি, তাহলে আমার মনিব কি কোনো কারণে আমার উপরে বেজার? দৌড়ায় আসছে রাজ দরবারে, মনিবের সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। আয়াজ, কাঁদিস কেন? বলে মালিক, আপনি কি আমার উপরে বেজার না আমার ছেলের উপরে বেজার? বলে আয়াজ রে, কেন এই কথা বলো তুমি? বলে মনিব, আপনি আমার ছেলের নাম ধরে কোনোদিন ডাকেন না, শুধু আয়াজের বেটা, আয়াজের বেটা বলে ডাকেন। কারণ কি? ঘাটিয়ারাবাসী ভালো করে শুনে যাবেন। আশিকে রাসূল কারে কয়? সুন্নি কারে কয়? সুন্নি কারে কয়? আশিকে রাসূল কারে কয়? তাজিমে রাসূল কারে কয়? আপনি বুঝে যান। সেই দিন সুলতান মাহমুদ গজনবী বললেন, বেটারে আয়াজ, বলতো তোর ছেলের নাম কি? বলে আমার ছেলের নাম মুহাম্মদ। বলে তোমার ছেলের নাম মুহাম্মদ, বলতো আমার নবীর নাম কি? বলে আমার নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আয়াজ রে, তোর ছেলের নাম মুহাম্মদ, আমার নবীর নাম মুহাম্মদ। আমি বারবার যদি হে মুহাম্মদ, হে মুহাম্মদ বলে ডাকি, আমার নবীর নামের সাথে বেয়াদবি হয়। একসাথে বললেন আল্লাহু আকবার। হয় না, হয় না, আরো জোরে বলেন, হ্যাঁ আরো জোরে বলেন। আমরা যখন নবীর তাজিমের কথা বলি, একদল তেরে আসে কই বেদাতি। কথা কর না, জোরে বলেন। একদল তেরে আসে কই বেদাতি। তুমি বেদাতি বেদাতি বলে কান্দো, ছাতা চিল্লাও, ছাতা, তাতে আমাদের কিচ্ছু আসে যায় না। তোমার ছাতার ফতোয়ার উপরে আমরা থুতু নিক্ষেপ করি। এই আসতে বলবেন না, জোরে বলেন। ওই সমস্ত ফতোয়ার উপরে থুতু নিক্ষেপ করি আমরা। নবীর তাজিম সম্মানের বিরুদ্ধে যাইয়া, নবীর দুরুদ সালামের বিরুদ্ধে যাইয়া কেউ যত ফতোয়াই মারুক না কেন, ফতোয়া আমরা মানি না। কথা বলে ঠিক কিনা? মানব, মানি, মানব, মানি। সে আমার বাপ হলেও মানি না। কি কথা কর না, জোরে বলেন। বাপ হলেও সোজা হিসাব আর কি, বাকি যে কি কোনো কথা নেই। সাথে যেই হইল, আমার শ্বশুর হলেও সাথে কিছু আসে যায় না। শ্বশুরের গোষ্ঠী কিলেই, শ্বশুরের বাপের গোষ্ঠী পর্যন্ত কিলেই যা, দাদা শ্বশুরের গোষ্ঠী পর্যন্ত কিলেই দিলাম, যা চলে যা। নবীর ইজ্জতের বাইরে গেলে আমরা আর কাউকে ফিরও চিনি না। এই আসতে কর না, জোরে বলেন। ফিরও চিনি না, ও ফিরও সাথে চিনি না, এক কথা শেষ। মনে রাখেন, সুলতান মাহমুদ গজনবী কাট্টা সুন্নি আশিকে রাসূল ডাক দেখায়, আজরে তোমার ছেলের নামও যা, আমার নবীর নামও তা। বারে বারে যদি তোমার ছেলের নাম ধরে ডাকি, আয়াজ রে, আমি যেই নবীর দরবারের গোলাম, আমি সুলতান মাহমুদ গজনবী গজনির সাম্রাজ্যের সুলতান হতে পারি,
কিন্তু ওই নবী এমন একজন সুলতান যিনি সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন। তিনি শুধু এই দুনিয়া না, আখিরাতের সম্রাট, দুনিয়ার সম্রাট। শুধু কি তাই, আল্লাহ সৃষ্টির মধ্যে যত জগৎ আছে সব জগতের সম্রাট। আল্লাহু আকবার, না জোরে বলেন আল্লাহু আকবার। তোমার ওই নাম শুনিলাম এই চোখে দেখলাম না, তোমার ওই নাম শুনিলাম এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। এ ভাইরা আমার, খুব মনোযোগ দিবেন। হাজিরিন, এমন একজন নবী সমস্ত জগৎ সমূহের সম্রাট, সমস্ত জগৎ সমূহের সম্রাট, দুনিয়ার সম্রাট, কবরের সম্রাট, হাসরের সম্রাট, মিজানের সম্রাট, ফুলসিরাতের সম্রাট, জান্নাতের সম্রাট, হাউজে কাউসারের সম্রাট, মাকামে মাহমুদের সম্রাট, আলমে মেসাকের সম্রাট, আলমে আরোহা রুহের জগতের সম্রাট। এমন কোন জগৎ নাই যে জগতের সম্রাট সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন। আমরা সেই নবীর উম্মত, তিনি সমস্ত জগতের সম্রাট, তিনি সমস্ত জগতের সম্রাট। কিন্তু দুর্ভাগ্য, আমি বহু হাজিকে আমি নবীজি রওজা মুবারকের পাশে যে দেখেছি, কোনো অনুভূতি নাই, শুধু সালাম দিয়ে চলে আসে। আমি প্রথমবার যেই দিন মদিনা শরীফের রওজা মুবারকের সবুজ গম্বুজ দেখেছিলাম, দেখার পরে নিজেকে স্থির রাখতে পারি নাই। রওজা শরীফে দাঁড়াইয়া আমি সালাম দিলাম। সালাম দিয়ে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো হায়াতুন নবী, আপনি জিন্দা নবী, আপনি আমাকে দেখতেছেন, আমি জানি আপনি আমার কথাগুলি শুনতেছেন। হুজুর, গোলাম বহুদূর থেকে আপনার কদম মোবারকে হাজির হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, যেই দিন বিদায় নিয়ে চলে আসবো সেই দিন আমি বললাম, ইয়া নবী আল্লাহ, আমি আপনার কদমের মেহমান হয়ে আসছি, আমি আজকে আপনার মেহমান। নবী গো, জানি কোনোদিন আপনি আপনার দরজা থেকে মেহমানকে শূন্য তাড়িয়ে দেন নাই। হুজুর, আমি জানি কোনোদিন আপনি আপনার দরজা থেকে কোনো মেহমানকে শূন্য পাঠান নাই। আমি আপনার কদমের মেহমান হয়ে আপনার কদমের পাশে দাঁড়িয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার সুপারিশ থেকে আমাকে ভুলে যাবেন না। ওই দিন আপনার কদমের গোলাম বানাইয়া আপনার সুপারিশের তালিকার ভিতরে আমাকে দয়া করে রেখে দিয়েন, আর আপনার কদমে যেন বারবার আসতে পারি, বারবার আপনার কদমে দাঁড়াইতে পারি। আপনি ডেকে ডেকে আমাকে দয়া করে নিয়ে আইসেন। হয়তো সেই দিনের আবদার আমার মঞ্জুর হয়েছে। তিনবার নবীজির কদমে যাওয়ার সুযোগ হয়েছে। আবারও জুলাই মাসে ইনশাল্লাহ যাওয়ার নিয়ত করে ফেলেছি। কেন জানি মন বারবার মদিনা শরীফে টেনে নিয়ে যায়। আমি হাজিদেরকে দেখছি, অনুভূতি নাই।
কোন হাজি শুধু সালাম দিয়ে চলে যায়, কোন হাজি ছবি তুলে রওজা মুবারকের পাশে ভিডিও করে আর সালাম দেয়, ছবি তুলে আর সালাম দেয়, কিন্তু হাজি জানে না এই রওজা মুবারকে কে ঘুমিয়ে আছে না আজকে কে বসে আছে, হাজি জানে না। আল্লাহর নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, হাযা হাদিসুন হাসানুন সহিহ। ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ শিফাউস সাকামি কিতাবের মধ্যে হাদিসের মানটাকে হাসান বলেছেন। হাদিসের পক্ষে অনেক শাহেদ এনেছেন, হাদিসের পক্ষে কোরআনের আয়াত তিনি টেনে নিয়ে এসেছেন। নবী বললেন উম্মত রে, আমার রওজা মোবারকের পাশে দাঁড়িয়ে কেউ যখন আমাকে সালাম দিবে, আমার জিয়ারতে দাঁড়িয়ে যাবে, কিয়ামতের ময়দানে তাকে সুপারিশ করা, কিয়ামতের ময়দানে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। চিৎকার মেরে আওয়াজ তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, বলেন উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ। নবীজি আমাদের দিকে দয়ার নজর দেন, নবীজি আমাদের দিকে মায়ার নজর দেন। এর অর্থ হলো হুজুর আপনি আমাদের দিকে দয়ার নজর দেন। উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের দিকে দয়ার নজর দেন, কারণ আপনার অনুমতি ছাড়া, দয়া ছাড়া, আপনার সিদ্ধান্ত ছাড়া কেউ আপনার কদমের কাছে দাঁড়ানোর সৌভাগ্য হয় না। কিন্তু অনেক মানুষ হাজি নবীজির রওজা মুবারকের পাশে দাঁড়ায়, কিন্তু সে বুঝে না সে কার সামনে দাঁড়িয়েছে। তিনি এমন একজন নবী, যদি কোনোদিন মদিনাতুল মুনাওয়ারা শরীফে আপনি যেতে পারেন, আল্লাহ রসুলের রওজা মুবারকের সামনে দাঁড়াবেন নতজানু হয়ে, খুব আদবের সামনে দাঁড়াবেন, ধীরে ধীরে হাঁটবেন, মৃদু মৃদু আওয়াজে নবীজিকে সালাম দিবেন, চোখ কেঁদে ফেলবেন, চোখের পানিগুলি ছেড়ে দিবেন। আসামি যেমন বিচারকের সামনে নমনীয় হয়ে ভেজা ভেজা কণ্ঠে চোখ ভেজা পানি নিয়ে দাঁড়িয়ে থাকে, আপনি আসামি মনিবের কদমে গোলাম ছুটে গেছেন, ওইভাবে আসামি সেজে আপনাকে দাঁড়াইতে হবে, আসামি সেজে দাঁড়াইতে হবে। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, এই হাদিস যদি উম্মত বুঝতো, হাদিসের মর্ম যদি উম্মত জানতো, তাহলে হামাগুড়ি দিয়ে হলো মদিনাতুল মুনাওয়ারায় যাইতো। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, তিনি যখন মক্কা থেকে হজ শেষ করে মদিনা শরীফের দিকে রওনা দিতেন, পায়ের জুতা খুলে ফেলতেন। জুতা খুলে ফেলে দেওয়ার পরে ছাত্ররা মুরিদরা বলতো হুজুর জুতা খুলেছেন, খালি পায়ে পাথুরি রাস্তা, প্রচণ্ড গরম, উত্তপ্ত, পা ফেটে যাবে, ফুসকা পড়বে, রক্ত পড়বে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ জবাব দিতেন, বেটারা আমার পা ফেটে যাক, রক্ত বের হয়ে যাক, রক্ত বের হয়ে হয়ে যদি আমার মৃত্যু এসে যায়, আমি মরে যেতে রাজি আছি, কিন্তু জুতা পাই দিয়ে নবীর কদমে যেতে রাজি না। তোমরা জানো না আমি কার দরবারে যাচ্ছি? দরবারে মুস্তাফা, এমন এক নবীর কদমে আমি যাচ্ছি যিনি সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন। আমি এমন একজনের কদমে ফিরে যাচ্ছি যিনি ইমামুল মুরসালিন, তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি হাউজে কাউসার ওয়ালা, মাকামে মাহমুদ ওয়ালা। আমি এমন একজনের দরবারে হাজিরা দিচ্ছি যিনি হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ। উনাকে ব্যতীত আল্লাহর কাউকে হাবিবুল্লাহ বানান নাই, উনাকে ব্যতীত আল্লাহর কাউকে হাবিবুল্লাহ বানান নাই। হাবিবুল্লাহ, 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 হাবিবুল্লাহ।
আমি তার কদমে হাজিরা দিচ্ছি। মুরিদরা গো, সাথীরা রে, ছাত্ররা, আমার জীবন জীবন চলে যাবে, রক্ত বের হবে, আমার পা শেষ হয়ে যাবে, কিন্তু জুতা পরব না। কারণ ওই নবীর কদমে আমি জুতা পাই দিয়ে, আমি শাহ ওয়ালি উল্লাহ জুতা পাই দিয়ে তার কদমে হাজিরা দিব। এমন বেয়াদবি আমি শাহ ওয়ালি উল্লাহ শিখি নাই। একবার জোরে বলা যাবে কে মারহাবা। আর আমরা যখন ইয়া নবী সালামু আলাইকা বলে নবীকে সালাম দেই, তখন একদলের শরীরের ভিতরে চুলকায়। কথা কন নাকি? খুব খারাপ লাগে। আপনার খারাপ লাগলে আমার কিছু আসে যায় না, ভালো লাগলেও কিছু আসে যায় না। আমরা সুন্নিরা যতদিন বেঁচে থাকবো, নবীর কদমের গোলামি, নবীর দরবারের আদব আমরা ছাড়ব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। একটু জবান খুলে মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ফেলে দিয়ে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোমারই নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না। তোমারই নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না। এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা হ্যাঁ জবান খুলে সৈয়দনা মাওলানা। বন্ধু আমার, দরবারে মুস্তাফার তাজিম নিয়ে অনেক সময় কথা বললাম, তাহলে আপনি বুঝেন তো সুলতান মাহমুদ গজনবীর মতো এমন একজন বাদশাহ নবীজির নাম পর্যন্ত নিতেন না, গোলামের নাম নবীর নামে সেই জন্য হে মোহাম্মদ বলে ডাক দিতেন না। আল্লাহ রসুলের তাজিমের ব্যাপারে কতটা সতর্ক ছিলেন তারা। দুর্ভাগ্য, হতভাগা আমরা মুসলমানরা সেই সমস্ত বাদশাহদেরকে হারিয়ে ফেলেছি। কথা ঠিক আছে কিনা? আমাদের আমির ওমরা রাজা বাচ্চার এখন আর ওই রকম নাই। সব হয়ে গেছে মামুর পাগল, ক্ষমতার পাগল, টাকার পাগল, নারীর পাগল, বাড়ির পাগল। আগের রাজা বাচ্চারা আশিকে রসুল ছিলেন, আশিকে আউলিয়া, আশিকে ওলিয়া, আশিকে রসুল, আশিকে এলাহি ছিলেন। তারা আল্লাহর আশিক, নবীর আশিক, ওলিদের আশিক,
চিন্তা করেন, বলছিলাম শিবলি নোমানি বললেন আমি যুবকের সুন্দর নামাজ দেখে মোহিত হয়ে গেলাম। নামাজের ভিতরে সে থরথর করে কাঁপতেছিল, তেলাওয়াতে তেলাওয়াতে সুরে সুরে তার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছিল। এত সুন্দর নামাজ আমি কোনোদিন দেখি নাই, এত চমৎকার কণ্ঠ আমি কারো কোনোদিন শুনি নাই, এত সুন্দর তেলাওয়াতও আমি কোনোদিন শুনি নাই। এতই চমৎকার তেলাওয়াত, এত সুন্দর স্থিরতার নামাজ। আমরা তো অনেক সময় নামাজে দাঁড়াইলে ফাড়াফাড়ি করি, কে কত তাড়াতাড়ি নামাজ শেষ করতে পারে। কথা ঠিক আছে? নামাজের ভিতরে ফাড়াফাড়ি চলে, ফাল্লাফাল্লি চলে, কার কত তাড়াতাড়ি নামাজ শেষ হবে পাগল হয়ে যায়। আল্লামা শিবলি নোমানি বললেন আমি তার নামাজ দেখে মোহিত হয়ে গেলাম, এত সুন্দর নামাজ সে আদায় করতেছে। চিন্তা করলাম নামাজ শেষ করে শোনার পরে আমি তার কাছ থেকে দোয়া নিব। নামাজ সালাম ফিরানোর পরে আমি তার পাশে গেলাম, সালাম দিলাম, সালাম দিব। সালাম দেওয়ার পরে সে উত্তর দিয়ে বলল, হে শিবলি নোমানি, আপনি তো আমার কাছে দোয়া চাইতে আসছেন, দোয়া করা লাগবে না। আপনি কি জানেন না যারা নেক আমল করে এবং নিজের জীবনকে আমলে পরিণত করে আল্লাহ তাদের জীবনের সগীরা গুনাহ মাফ করে দিয়ে ওই গুনাহগুলিকে আমার আল্লাহ নেকিতে পরিণত করে দেয়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? শোনেন, শুনে যান, আল্লাহ কিয়ামতের ময়দানে সবার শেষে যারা জান্নাতে নিবে, বুঝেন, সবার শেষে জান্নাম থেকে তারা জান্নাতে নিয়েছে, তারা আর পরে আর কেউ জান্নাতে যাবে না। অ্যাটেনশন প্লিজ, আমার দিকে দেখেন, রাত 3টে বাজে, তাহাজ্জুদের ওয়াক্ত, একবারে পরিপূর্ণ ওয়াক্ত চলতেছে। একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? জোরে বলেন খারাপ লাগে? এই ঈদের বাজারে অনেকে শ্বশুর বাড়ি যাইয়া গরুর গোশত, মহিষের গোশত, খাসির গোশত খাইয়ে শীত পটাং হইয়ে ফ্যান চালাই দিয়ে নাক ঠিরাক ডেকে ঘুমাইতেছে। কথা ঠিক আছে? আর আল্লাহ আপনার শ্বশুর বাড়ির ভিতরে না ঢুকাইয়া বেহেশতের বাগানের ভিতরে ঢুকাইছে। তাহাজ্জুদের রক্ত পর্যন্ত আল্লাহ বসাই রাখছে। এটা আল্লাহর দয়া। একসাথে বলেন কার দয়া? আল্লাহর দয়া। এক হাটিয়ারাবাসী ভালো করে শুনবেন, তরিকায়ে নববিয়া গাউসিয়ার মুহিব্বিনরা ভালো করে শুনে যাবেন। আল্লাহর মহান ওলি, আল্লাহর মহান ওলি, ওই আল্লাহ রাসূল বলতেছেন আমার উম্মত কিয়ামতের ময়দানে সবার শেষে যে জান্নাতে যাবে, আমার আল্লাহ তারে ডাক দেবে বলে, বান্দারে আমি তোমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে কন। আর তোমার জীবনে যত গুনাহ আছে এই সব গুনাহগুলি আমি আল্লাহর নেকিতে পরিণত করে দিলাম। জোরে, আরো জোরে। সুবহানাল্লাহ, আসতে কোন কে? জোরে কন। আপনারা বুঝি মিথ্যা কথা কন না। কে বুকে হাত দিয়ে বলতে পারবে, বক্তা শ্রোতা সবাই, যে আমি জীবনে মিথ্যা বলিনি? কেউ নাই। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি জীবনে নামাজ কাজা করিনি? যে ওয়াজ করতেছে সেও তো পারবে না। তা আমরার কথা বাদ দিয়ে তো লাভ নেই। একবারে বেশি বুজুর্গ ওলি আল্লাহ হয়ে গেছি তা তো না, নিষ্পাপ তো না। নবীরা ছাড়া কেউ তো নিষ্পাপ না। পৃথিবীর বহু ওলিরা জীবনে অনেক গুনাহ করছে, পরে ওলি হয়ে গেছে। নিজামুদ্দিন আউলিয়া কতগুলি খুন করছে,